ওকে, ডান। begin and be a vida না? তাহলে আমরা আবার শুরু করি। আপনারা আপনাদের কোর্স বুকটা নেন একটু। ফ্রাউ সিমিন কিছু বলবেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হচ্ছে যে আমি আপনার ক্লাসে আজকে ফার্স্টে জয়েন করলাম। মানে অন্যদিন ক্লাসগুলো রেকর্ডিং দেখেছি। স্যার আমি এখানে এসে মানে যে সমস্যাগুলো পড়ছি সেটা হচ্ছে যে নরমালি কোনো কিছু অর্ডার করা হলে অনলাইনে আমি তো জার্মানিতে আছি। তো এই অনলাইনের অর্ডার যখন আসে তখন হচ্ছে আমার কনভারসেশন তখন তো নরমালি গ্রিটিংস গুলো দেওয়া হয় না বা কোনো কিছু কিনতে গেলে। স্যার এরকম যে জিনিসগুলো আমার একদম না শিখলে নয়, আমার চলার জন্য লাগবে সেই কোন ভোকাবুলারি গুলো শিখলে হচ্ছে যে আমি চলতে পারবো, মানে আমার অ্যাজ ইউজাল ইমার্জেন্সি আমি ইউজ করতে পারবো, এরকম কোনো সাজেশন কি স্যার যদি বলতেন তাহলে ভালো হতো। কোনো অর্ডার করতে গেলে, দোকানে কোনো কিছু কিনতে গেলে বা দরজায় কোনো পার্সেল আসলে সেই ক্ষেত্রে আমি তাদের সাথে কনভারসেশন গুলো কিভাবে চালাবো বা কোন ভার্বস গুলা সেই ক্ষেত্রে আমার লাগবে। শুনুন, এটা আপনি নিজেই করতে পারেন। আচ্ছা। এটা আপনাকে এগোতে হবে একটা সিচুয়েশন ধরে। যেমন একটা কংক্রিট একটা সিচুয়েশন বলেন। স্যার আমি আমি আমার গতকালের ঘটনাই বলি। নরমালি স্যার আমার একটা জি বলেন। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে একজন অর্ডার আসছে, আমার গেটে নক করতেছে। সো আমি তার কথা বুঝতে পারতেছি না, সে ইংলিশেও কথা বলতে পারতেছে না। এটা আমার প্রোডাক্ট, এটা আমি কিভাবে কনফার্ম করব বা আমি বলবো যে এটা রং প্রোডাক্ট বা এরকম কিছু। আচ্ছা, আপনি একটা জিনিস অর্ডার করেছিলেন, সেই অর্ডারটা ডেলিভারি দিতে এসছে, আপনি তার সঙ্গে কথা বলতে পারছেন, এই তো? হুম, হ্যাঁ। এখন আপনি দেখেন এই সিচুয়েশনে বাংলায় হলে আপনি তাকে কি বলতেন, সে আপনাকে কি বলতো? আপনি বাংলায় আচ্ছা, একটা আচ্ছা। কনভারসেশন লেখেন আপনি একটা। কথাটা বুঝতে পারছেন আমার? গোপনীয় সাহায্য, আচ্ছা বুঝতে পারছি স্যার। আপনি বাংলা একটা কনভারসেশন লেখেন, লিখে তারপরে ওখানে দেখেন হয়তো যাবতীয় সমস্ত শব্দ হয়তো আপনার অজানা থাকবে না, হয়তো কিছু, কিছু থাকতে পারে। ওইগুলো দেখে আপনি হয়তো আমাকে জিজ্ঞাসা করতে পারেন। ইয়া? আর আচ্ছা এখানে ওইগুলো বুঝতে। শব্দের অর্থ পাওয়া তো এখন তো কোনো ব্যাপারই না। তাই না? আপনি ডিকশনারিতে দেখতে পারেন। হুম? স্যার আসলে আমি অনলাইনে চাচ্ছিলাম দেখতে যেটা পারেন। সেটা হচ্ছে যে এইটা। আমরা র্যান্ডমলি তো এখন ভোকাবুলারি শিখতেছি, তো আমি না, এটা চাচ্ছিলাম যে randomly বইয়ে যে সিচুয়েশন ধরে, ধরে যাওয়া হচ্ছে, হ্যাঁ? আর আপনি যেটা বলছেন সেটা আপনার স্পেশাল কোনো রকম রিকোয়ারমেন্ট থাকে, যেটা বললাম আপনি সিচুয়েশন ধরে, ধরে এগোবেন। যেমন ধরুন একটা সিচুয়েশন গতকাল আমি এই রেস্টুরেন্টে গিয়েছিলাম ডিনারে, আমি অর্ডার করতে পারছিলাম না। আমি কি বলছি সে বোঝে না, ওয়েটার কি বলছে আমি বুঝতে পারছি না। এই একটা সিচুয়েশন। দেখেন এই জায়গা হলে বাংলায় হলে আপনি তাকে কি বলতেন, সে আপনাকে কি বলতো? এরকম একটা ডায়ালগ আপনি তৈরি করে দেখেন যে ওর ভিতরে কোন, কোন জিনিসগুলো আপনার অজানা। কথাটা বুঝতে পেরেছেন? হুম, হুম। আপনাকে পরিষ্কার করতে হবে। ঠিক আছে? ওকে, গুড। আর কোন জিজ্ঞাসা আছে নাকি আপনার? না স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে। গুড। তাহলে আপনাদের এই বইটা নেন, কোর্স বুক। জি স্যার। Seite 20 দেখুন সবাই, এইখানে দেখেন Seite 20 এ কোর্স বুক Seite 20 এখানে দেখেন আমাদের বেশ কয়েকটা ছোট, ছোট টেক্সট আছে। এক্সাক্টলি হচ্ছে আমাদের ৮ টা টেক্সট। এই যে দ্রাইয়া। ছোট, ছোট ৮ টা টেক্সট আমাদের এখানে আছে। আমরা এই টেক্সটগুলো পড়ব। এই টেক্সটগুলো দেখেন উপরে ৪ টে টেক্সট, এই যে মাঝের এই যে লাইন এর উপরে ৪ টে টেক্সট। 1, 2, 3, 4 ৪ টে টেক্সট। আর ওই লাইনের নিচে দেখেন আর ৪ টে টেক্সট আ, বে, সে, ডে। এই ২ গ্রুপে এই মোট ৮ টা টেক্সট। প্রতি গ্রুপে ৪ টে করে টেক্সট আছে। সবাই পেয়েছেন তো, তাই না? ওকে। এবার আমরা একটু টেক্সটগুলো ভাগ করে নেই। Here অনিক।
তারপরে হেয়ার কাউসার, ফ্রাউ টোপা, হেয়ার মারুফ, হেয়ার মিরাজ, তারপরে ফ্রাউ নাহার, ফ্রাউ মুন্নি, হেয়ার মাহিন, হেয়ার রাজীব und হেয়ার সাইফ। ও না, সরি, ফ্রাউ মুন্নি পর্যন্ত। না, ওকে, হেয়ার সাইফ। আপনারা প্রথম ৪ টে টেক্সট পড়বেন, অর্থাৎ আইন, সোয়াই, দ্রাই, ফিয়ার, এই ৪ টে টেক্সট পড়বেন আপনারা। সবাই কি খেয়াল করতে পেরেছেন? যদি কেউ খেয়াল করতে না পেরে থাকেন তাহলে জিজ্ঞাসা করেন। জি স্যার। ওকে, গুড। আর বাকিরা বলতে হেয়ার সালমান, ফ্রাউ সাদিয়া, ফ্রাউ জান্নাত, ফ্রাউ সিমিন, ফ্রাউ তামান্না, হেয়ার তুষার und হেয়ার ইউসুফ। আপনারা নিচের ৪ টে টেক্সট আ, বে, সে, ডে, এই ৪ টে টেক্সট আপনারা পড়েন প্লিজ। ওকে? তাহলে প্রত্যেকে নিজের টেক্সটটা পড়েন একটু। যদি কারো কোথাও কোনো রকম জিজ্ঞাসা থাকে আমাকে জিজ্ঞাসা করবেন। স্যার কোন ৪টা টেক্সট পড়বো? স্যার স্ক্রিনটা একটু দিয়ে রাখবেন, আমি একটু বাসার বাইরে বলতে গেলে আমি একটু অন্য জায়গায় আছি। হ্যাঁ, দিচ্ছি, এখনই দিচ্ছি। কে কি বলছিলেন? স্যার কোন ৪টা টেক্সট পড়বো মাত্র যেটা বললেন? আপনি পড়বেন এই যে নিচের ৪ টে, অর্থাৎ এই যে আ, বে, সে, ডে, এই ৪ টে। আ, বে, সে, ডে। ওকে স্যার। ঠিক আছে? হেয়ার ইউসুফ, আপনি নিচের ৪ টে পড়ছেন না? স্যার ওই স্ক্রিনটা একটু দিলে ভালো হইতো। হ্যাঁ, ওই তো নিচের ৪ টে তো? এই ৪ টে না? হ্যাঁ। হ্যাঁ, জি স্যার। তাহলে আপনারা পড়েন। wenn Sie Fragen haben, কোথাও কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করবেন। ফ্রাউ স্মৃতি, আপনি তো মাত্র এলেন। আপনি কোর্স বুকের Seite 20 এ যান। ওকে? গেছেন? ফ্রাউ স্মৃতি গিয়েছেন? হেয়ার ইউসুফ, আপনি একটা কাজ করেন। আমাকে তো বারবার এখানে যেতে হচ্ছে। জি স্যার। আপনি একটা স্ক্রিনশট নেন এখান থেকে। ওকে স্যার। একটা একটু স্ক্রিনশট নিছেন? নিছেন হেয়ার ইউসুফ? জি স্যার, নিচ্ছি। ওকে, গুড। ফ্রাউ স্মৃতি কিছু বলছিলেন? হ্যালো, ফ্রাউ স্মৃতি? ওহ,
কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করবেন, ইয়া? ফ্রাউ সিমিন কিছু বলবেন? স্যার সি নাম্বার যে প্যারাটা আছে ওইটার মধ্যে আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা, ওইটার ২ নাম্বার লাইনে এরকম ছিল যে অ্যান্ড দি শুলসেইট। শুলসেইট দিয়ে তো স্কুল বোঝাইছে, তাই না স্যার? কোনটা? শুলসাইট এটা? ২ নাম্বার লাইনে। হ্যাঁ, শুলসাইট হচ্ছে আপনার স্কুল লাইফ, স্কুল আচ্ছা। জীবন। ও স্কুল জীবন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমি ভাবলাম যে স্কুল বুঝাইছে, তাহলে এখানে মানে এই টার্মটা কেন হলো? মানে স্কুলের সময়টা। আচ্ছা, আচ্ছা। হিয়া রাজীব কিছু বলবেন? স্যার আচ্ছা আমি স্যার আসলে ওই যে স্ট্রাকচারটা স্যার বুঝতে পারতেছিলাম না। এটা কি ওই যে ইফ মুছতে আহ, এটা কি স্যার পাস্ট টেন্সে হ্যাঁ, মানে মুহসিনের পাস্ট টেন্স। অতীতে জি, জি। মুহসিনের পাস্ট টেন্স। আমাকে করতে হতো। যেমন কোথায় জি ইফ স্যার মুছতে কি আছে? স্যার ৪ নাম্বার ইয়েতে ৪ নাম্বারে কি আছে এখানে? ইফ মুছতে এডেনটা শোনো, আমাকে ৬টার সময় প্রতিদিন ৬টার সময় ঘুম থেকে উঠতে হতো। জি স্যার। তার সেকেন্ড টেক্সটে আনফাং এর আগে আন বসছে কেন? মানে প্রিপোজিশন বসছে আনফাং এর আগে। আনফাংশন নাউন, শুরু। শুরু করা না, এটার অর্থ হচ্ছে শুরু, নাউন এটা। আম আনফাং এট দ্য বিগিনিং, শুরুতে। জি স্যার। স্যার প্রিপোজিশনটা কেন বসছে? ওই তো শুরুতে, আন ডেম একসঙ্গে, আম ও ও, আন আর ডেম। একসঙ্গে, আম। আমজনটাক যেরকম ওইরকম। আম ও আচ্ছা আনফাং আচ্ছা। শুরুতে, হ্যাঁ আমজনটাক রবিবারে ঠিক ওইরকম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার।
স্যার জি বলেন। স্যার যে আ নাম্বারে হচ্ছে যে ich habe Kurs vor dem Abitur এখানে তো স্যার মানে dem হচ্ছে ডাইরেক্টিভ প্রিপোজিশন না স্যার কোন জায়গাটায়? স্যার আ নাম্বারে স্যার ich habe Kurs vor dem Abitur ইয়া, স্যার আবিটুরের আর্টিকেল তো মানে দাস মানে এখানে তো ডাটিভ ইউজ হয়েছে দাসের মানে এটা দাসটা কি দেম হয় ওই জন্যে, ডাটিভে তো মানে দাসটা স্যার দেম আমি হয়। বলতে চাচ্ছি যে এখানে ডাটিভ যে হবে মানে এটা আসলে মানে কিভাবে আমরা আইডেন্টিফাই করলাম সেটা এই যে ফর, এটা প্রিপোজিশন না, ফর মানে আগে, বিফোর না, আবিটুয়ারের আগে। জি স্যার তো ফর এর পরে কোন কি বসে, কোন ফর্ম বসে? ডাটিভ ডাটিভ না, শুধু ভেক্সেল প্রিপোজিশন, ডাটিভ অ্যাকুজেটিভ দুটোই বসতে পারে। হুম। তো জি যদি স্যার সময় বোঝায়, সময় বোঝালে তখন ওই প্রিপোজিশনের পরে সবসময় ডাটিভ বসে। তো এখানে সে সময় বোঝাচ্ছে যে আবিটুয়ার পরীক্ষার আবিটুয়ারের আগে, সেই জন্য ডাটিভ হচ্ছে। ফর আর জন স্যার আকুজেটিভ পরিবারের আগে বেটে। স্যার আর আকুজেটিভ কখন বসতো স্যার এখানে তো সময় বুঝাইছে এই জন্য ডাটিভ হ্যাঁ, যদি ভাবটার অর্থের ভিতরে যদি কোনো জায়গার পরিবর্তন বোঝায়। ও আচ্ছা মনে পড়ছে? জি স্যার জি স্যার জি স্যার ডাঙ্কে স্যার বিটশন। কমপ্লিট হলে বলবেন, জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করবেন। জি স্যার কমপ্লিট। কমপ্লিট না? Sind Sie alle fertig? সবার কমপ্লিট নাকি braucht jemand vielleicht ein bisschen Zeit? নাকি কারো একটু সময়ের দরকার আছে? আরেকটু স্যার ওকে, তাহলে কমপ্লিট হলে বলবেন। ইয়া। কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করবেন।
স্যার ইয়া ফ্যাটিগ আমার না? একটা প্রশ্ন ছিল জি বলেন। স্যার, আমরা যে কিছুক্ষণ আগে স্যার আপনার প্র্যাকটিস করছিলাম, একটা প্রশ্ন, আমরা যদি স্যার আপনার এই ধরেন আমি বলতে চাচ্ছি না আমি কালকে ইউনিভার্সিটি যাব না, তো ওই জায়গায় যদি আমি ইস ওয়ার্ডে ওয়ার্ডটা ইউজ করি, ধরেন নাইন ইস ওয়ার্ডে মর্গেন নিস্ট সোয়ার ইউনিভার্সিটেট গেহেন, এটা কি হবে স্যার? ভ্যাডেন স্ক্রু বলা যায়, জি। কিংবা ich gehe morgen nicht zur University এটাও বলা যায়। জি স্যার, এটার জন্য। বিটে। কমপ্লিট হলে বলবেন, ইয়া? স্যার ডান। ডান না? ওকে, Yes. তাহলে Jetzt folgendes: Wir lesen jetzt die Texte. এবার টেক্সটগুলো আমরা পড়ব। জিনিসটা কেমন দেখেন? এই যে ১ নাম্বার টেক্সট, এই ১ নাম্বার টেক্সটটার নিচের এই যে আ, বে, সে, ডে এর কোনো একটা টেক্সটের সঙ্গে মিল আছে। ইয়া? তো এইবার হেয়ার অনিক, আপনি এই ১ নাম্বার টেক্সটটা পড়েন। আর আপনারা যারা আ, বে, সে, ডে এই ৪ টে টেক্সট পড়েছিলেন, আপনারা খেয়াল করবেন যে ওই ১ নাম্বার টেক্সটটার কোন টেক্সটের সঙ্গে মিল। ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, তাহলে হেয়ার অনিক, আপনি একটু এটা পড়ে মিনিংটা বলেন একটু প্লিজ। Ich wollte immer erwachsen sein. erwachsen sein. অর্থ? আমি সবসময় প্রাপ্তবয়স্ক হতে চাইতাম। Das verstehe ich jetzt gar nicht mehr. In der Schule hatte ich অর্থ বলেন। Das verstehe ich jetzt gar nicht mehr. মিনিংটা কেমন রকম? মানে আমি যে স্কুলে অবসরে বুঝি না, এই যে das verstehe ich jetzt gar nicht mehr এটার অর্থ কি, মিনিংটা কি? das beste আন্ডারস্ট্যান্ড, বোঝা। Das verstehe ich jetzt gar nicht mehr, gar nicht, not at all। এইটা আমি এখন একেবারেই বুঝতে পারি না। Jetzt মানে এখন। এইটা এখন jetzt gar nicht mehr মানে এই ব্যাপারটা আমি এখন একেবারেই বুঝতে পারি না। তারপরে তার মেয়ার অর্থ তো মানে সমুদ্র সৈকত তো বোঝা না স্যার।
না সেটা তো মেয়ার, MAAR। আর এই যে মেয়ার MA হার হা এর এটা হচ্ছে মোর। নিক্ট আচ্ছা মেয়ার স্যার, এই নট জায়গাতে মোর। স্যার এই জায়গাতে একটু কনফিউশন ছিল এই জন্য স্যার। ও ইন্ডিয়া Schule hatte ich so weil Freizeit. জোফিল। So viel Freizeit. হুম। আমি যে স্কুলে অবসরের সময় বুঝি না। না না না, যা লেখা আছে ঠিক ওইভাবে অর্থ করবেন, শব্দগুলোর অর্থ ইন্ডিয়া Schule hatte হাটে ich so হাটেটা কি? viel. হাটেটা কি? hatte মানে আছে। না হাটে কেন হবে না তো? ছিল না স্যার। ছিল স্যার। স্কুলে হাটে আমার ছিল, আমার স্কুলে ছিল। আমার ছিল জোফিল ফ্রাইসাইট। ফ্রাইসাইট মানে অবসর সময়। অবসর স্কুলে সময় আমার ছিল। এত অবসর সময় থাকতো। আচ্ছা স্যার। হুম। Und sechs Wochen Sommerferien. জমাফেরিয়েন Sommerferien. মিনিং বলেন। Und ও- গ্রীষ্মের ছুটি 6 সপ্তাহ থাকতো। এবং 6 সপ্তাহ Sechs সামার ভ্যাকেশন, Wochen. গ্রীষ্মের ছুটি। Der musste man nicht দা machen. দা দা Da, সিস্টেম। da musste man nicht machen und konnte immer in Schwimmbad fahren. হুম, বলেন অর্থ বলেন। ডা মানে হচ্ছে তখন, দেন, ওই সময়। আচ্ছা মুস্টেমান নিক্স মাখেন, কিছুই আচ্ছা করতে স্যার, হতো মাকে না, কিছুই করতে হতো না। ওন কন্টে আপনি সর্বদা সুইমিং পুলে থাকেন, না না না, যেতে পারেন। কন্টে পারতো। পারতো স্যার, পারেন তো যাওয়া স্যার। গেস করবেন না, যেভাবে লেখা আছে, এবং সবসময় সুইমিং পুলে যেতে পারতো, যেতে পারতো। যাওয়া যেত। জি স্যার। তখন কিছুই করতে হতো না এবং সবসময় সুইমিং পুলে সুইমিং পুলে যাওয়া যেতে যেত, পারতো। যেতে পারতো। দেখেন তো আ বে সে এর ভিতরে কোনটার সঙ্গে মিল ওটার? স্যার আমি বলবো স্যার? না না না, আপনি তো নিচেরটা পড়েননি। স্যার ডে নাম্বার। ডে না, ভেরি গুড। তো ডেটা পড়ে একটু মিনিংটা বলেন তো প্লিজ। ওকে স্যার। Ja, das kann ich gut. কেনে হ্যাঁ কেনে কেনে ja, das kenne ich gut. হ্যাঁ আমি এটা ভালো জানি। হুম। Jetzt arbeite ich in einem রাইসেবুরো। রাইসেবুরো। আমি এখন একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করি। হুম। Und habe so wenig Zeit. আমার এখন আমি এখন এত অল্প সময় থাকে আমার, এবং আমার হ্যাঁ খুবই কম সময় থাকে, কম সময় পাই। In der Schulzeit konnte ich Nachmittag meine Freunde treffen. আমি যখন স্কুলে ছিলাম তখন বিকেলে বন্ধুদের সাথে। সরি এক মিনিট, আমি এটা ব্যাপারটা ওই রকমই। আমি যখন স্কুলে ছিলাম, কিন্তু ইন্ডিয়ার স্কুল সাইড মানে হচ্ছে স্কুল লাইফে, স্কুল জীবনে। আমি যখন স্কুল জীবনে ছিলাম, ওইটা লেখা নেই, কিন্তু আপনি যেটা বলছেন স্কুল লাইফে কন্টে ইস নাকপিটাক, বিকালে বন্ধুদের সঙ্গে দেখা কর। তাহলে স্কুল লাইফে আমি বিকালে বন্ধুদের সঙ্গে দেখা করতাম, করতে পারতাম, দেখা করতে পারতাম। Und alle paar Wochen waren Ferien এবং প্রতি কয়েক সপ্তাহে ছুটি, কয়েক সপ্তাহ পর পর ছুটি থাকতো। ইয়েস। Ich konnte ausschlafen. আমি ঘুমাতে পারতাম, যথেষ্ট ঘুমাতে পারতাম। আবার হয়েছে, কিন্তু এখন sehr schön, sehr gut.
খুবই সুন্দর বলছেন। এবার ফ্রাউ টোপা, আপনি ২ নাম্বার টেক্সটটা পড়েন। Ich bin erst mit 14 Jahren nach Deutschland gekommen. হুম, হুম, আমি যখন 14 বছর ছিলাম তখন হচ্ছে ডয়েচল্যান্ডে হুম, হুম, এসেছিলাম। হুম, হুম। Am Anfang war es schwer. বার এস Am Anfang war es schwer. schwer, প্রথমে এটা schwer, অনেক schwer. schwer, হুম, হুম, schwer. হুম, হুম, প্রথমে এটা অনেক ডিফিকাল্ট ছিল। হুম, হুম। Ich konnte ja die Sprache Sprache, Sprache. Sprache Sprache nicht richtig sprechen. প্রথমে আমি হচ্ছে সঠিকভাবে কথা বলতে পারতাম না। হুম, হুম। Aber nach ein paar Monaten hatte ich viele Freunde und dann war alles gut. তারপর 1 মাস পর আমার অনেক ফ্রেন্ড হয়েছিল। কয়েক মাস পর। কিন্তু কয়েক মাস পর আমার অনেক ফ্রেন্ড হয়েছিল und এবং তারা অনেক ভালো ছিল। হ্যাঁ, তারা অনেক ভালো ছিল। und war alles gut. Everything was সবাই okay. ভালো। সবকিছু তখন ঠিক ছিল। হুম, হুম। Ich hatte mit ihnen immer einen Reisepass. Riesenspaß. হুম, হুম। আমার তাদের সাথে অলওয়েজ গ্রেট একটা ভালো সময় কাটতো। Yeah. Hauptsache wir konnten uns jeden Tag sehen. এর মূল ব্যাপার হচ্ছে আমরা প্রতিদিনই দেখা করতে পারতাম। কোনটার সঙ্গে মিল? সে না? ওকে, গুড। তাহলে পরে মিনিং বলেন। আমি বলবো? বলেন। Oh ja, die Freunde waren auch für mich immer wichtig. হুম, হুম। হ্যাঁ, বন্ধুরা আমাদের জন্য সবসময়ই আমার জন্য সবসময় ইম্পর্টেন্ট ছিল, গুরুত্বপূর্ণ ছিল। ইম্পর্টেন্ট ছিল। Ich habe viele lustige Erinnerungen an die Schulzeit. আমার অনেক স্যার জলি মাইন্ড ফানি বন্ধু, খুব নাইস মেমোরিজ আছে স্কুল লাইফের। স্কুল লাইফে অনেক সুন্দর নাইস মেমোরি, স্মৃতি আছে। Die Partys waren auch immer witzig. আর witzig. পার্টিগুলো সবসময় খুবই অ্যাট্রাকটিভ বা ইন্টারেস্টিং ছিল। Nur das Essen in der Cafeteria war furchtbar. শুধুমাত্র তাদের ক্যাফেটেরিয়ার যে খাবার ছিল ওটা হচ্ছে একদম টেস্টলেস বা হরিবল ছিল। Sehr gut, excellent. Okay, Nummer 3 কে পড়তে চান? Nummer 3 আমি পড়বো? জি, বলেন। Wir kennt of the English Lehrerin Frau Linda. ইংরেজি শিক্ষক মিসেস লিন্ডারকে আর কে জানে? এখনো কে জানে, কে চেনে, কে কার স্মরণে আছে? Wir sollten jeden Tag 30 Wörter lernen und mussten dreimal pro Woche einen Vokabeltest schreiben. আমাদের প্রতিদিন 30টি শব্দ শেখার কথা ছিল এবং সপ্তাহে 3 বার শব্দভান্ডার পরীক্ষা দিতে হয়েছিল। ভোকাবুলারি টেস্ট দিতে হতো। ভোকাবুলারি কি?
জি। Man durfte keinen Man. Fehler machen. Man. Man, Mhm. Man durfte আপনি keinen Fehler একটিও machen. ভুল করতে পারেন না। পারতো না। Sie war sofort wütend. Wütend. wütend, তিনি সঙ্গে সঙ্গে রাগ করতেন। Mhm. Zum Glück hatte ich auch tolle Lehrer und der Direktor war nett. Mhm. সৌভাগ্যবশত আমারও মহান শিক্ষক ছিলেন এবং আমারও অনেক ভালো শিক্ষক পরিচালক ছিলেন চমৎকার। ভালো শিক্ষক এবং পরিচালক ছিল চমৎকার। Sehr gut. Schön. Ja, কোনটার সঙ্গে মিল? স্যার নাম্বারে স্যার পরে স্যার করি সরি পড়েন। ইয়া Frau Lindner war sehr streng. হ্যাঁ, Frau Lindner অনেক কঠোর ছিল। Aber ich denke gern an die Schule. কিন্তু আমার স্কুল নিয়ে ভাবতে বা চিন্তা করতে পছন্দ করি। Ich hatte gute Lehrer. আমার একজন ভালো শিক্ষক ছিল। না, অনেক ভালো। Ich hatte gute Lehrer. অনেক ভালো শিক্ষক ছিল, মানে একজন না, অনেক। আমার ভালো শিক্ষক ছিল। Und der Unterricht hat meistens Spaß gemacht. এবং Spaß gemacht. এবং ক্লাসগুলো বেশিরভাগই মজাদার ছিল। Ich habe kurz vor dem Abitur die Schule gewechselt. আমি ওই স্নাতক শেষ হওয়ার কিছু আগে স্কুল পরিবর্তন করেছি। আমার স্কুল পরিবর্তন করেছি। Ja, richtig. Aber mit vielen Freunden von der alten Schule habe ich heute noch Kontakt. কিন্তু আমি এখনো আমার পুরনো স্কুলের বন্ধুদের সাথে যোগাযোগ রাখছি। অনেক বন্ধুর সঙ্গে যোগাযোগ আছে। Sehr gut. কোনটা welcher Text passt zu diesem Text? কোনটা ম্যাচ করে? স্যার নোমার যার সাথে নোমারা নুমা আ স্যার। নুমার আ না? তাহলে বলেন, একজন পড়েন। স্যার আমি পড়বো না। জি বলেন। Ja, Frau Linda war sehr Lindner. Ja, Frau Lindner war sehr streng. হ্যাঁ, Frau Lindner ছিল খুবই স্ট্রিক্ট একজন শিক্ষক বা মহিলা। Aber ich denke gern an die Schule. কিন্তু আমি ডেনকে স্কুলের কথা স্মরণ করতে আনন্দের সঙ্গে স্মরণ করতে পছন্দ করি। হ্যাঁ, আনন্দের সঙ্গে। Ich hatte gute Lehrer und der Unterricht hat meistens Spaß gemacht. আমার অনেক ভালো শিক্ষক ছিলেন, এবং তাদের লেসন বা ক্লাসগুলো ছিল খুবই আনন্দের সাথে আনন্দদায়ক। Ich habe kurz vor dem Abitur die Schule gewechselt. Ich habe kurz আবিটুয়ার পরীক্ষার কিছু আগে আমি স্কুল পরিবর্তন করেছিলাম। Aber mit vielen Freunden von der alten Schule habe ich heute noch Kontakt. কিন্তু তার আমার পুরাতন স্কুলের অনেক বন্ধুদের সাথে এখন
মানে এখনো এখনো আমার সাথে এখনো কন্টাক্ট যোগাযোগ আছে। রয়েছে। ওকে, গুড। ডাঙ্কে schön। এবার লাস্টেরটা উপরের থেকে কে পড়বেন? 4 নাম্বারটা। Möchte jemand lesen? কেউ? ওকে, গুড। তাহলে আমরা wir hören dann heute hier auf। তাহলে আজকে আমরা এখানটায় শেষ করি। আমরা আগামীকালের টেক্সটটা আবার দেখবো আরকি। Ja? ওকে, ইয়েস। গুড। তাহলে bis morgen dann। Tschüss।